দুপুরে খেতে বসছিলাম, ফোন করেছিলাম, তা কাকা বলেনি যে ভাইকে নিয়ে আসছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। একটা দিনের শুরুতে সূর্যদেব যখন উদিত হন, সেই সময় এই গ্রামটাকে পুরো ঝা চকচকে কাচের মতো মনে হয়। রাতের অন্ধকারে যার যার বাড়ির লাইটগুলো দেখে মনে হচ্ছে দূর আকাশে যেন তারার মতো লাগছে। একটা টোটো গাড়ি যাচ্ছে, গাড়িটার পেছনে বেশ লাইট লাগানো, ভালো লাগছে, অন্ধকারের মধ্যে থেকে যাচ্ছে তো। ভীষণ মুষলধারে বৃষ্টি হলো 1 ঘন্টা মতো, এখন একটু থেমেছে। গরু বাঁধা ওই মাঠে জল হয়ে গেছে না? বাঁধার জায়গা পেয়েছো গরু? আর এখানটায় কি করছো? এখানে এত বৃষ্টি হয়েছে যে মাঠটায় কয়েকদিন আগে আমরা ছাগল চড়াতে গিয়ে বসেছিলাম, শুকনো ঠনঠনে মাঠ, সেই মাঠে জল জমে গেছে, মানুষজনের গরু ছাগল বাঁধারও অসুবিধা হচ্ছে।
আজকের মেসকা সকালবেলা উঠেই পুকুরে জাল ফেলা শুরু করে দিয়েছে। বৃষ্টি, দুদিনের বৃষ্টিতে পুকুরে অনেকটা জল হয়ে গেছে। কাকার নামতে পারছে না, তাই আকর্ষি নিয়ে এসছে বাড়ি থেকে। আকর্ষি নিয়ে এসে এই যে পালা তুলছে। পালা ধরে মার এদিকে উনান পৌঁছ দেওয়া হয়ে গেছে। গত রাতের ঝড় বৃষ্টিতে কাকাদের এই কলার কাঁদিটা পড়ে গেছে। এটা সৌরি কলার কাঁদি ছিল। হ্যাঁ, এই কাঁদিটাও তো মনে হয় ভেঙে গেছে। এই গাছটার আমগুলো অনেক বড় বড় এবং ভালোই আছে, মোটামুটি গাছে। আমের ভারে গাছ এর যে ডাল সেটা ঝুলে যাচ্ছে, তাই কাকা বাড়ি থেকে একটা দড়ি আনলো, এনে বেঁধে দিচ্ছে। বেশ থাক। কোনো পোকা নেই, এটা বেগুন আর পোকা নেই। এটা অন্য চাষ করে দিতে হবে, বেগুন রাখা যাবে না। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর আমাদের এদিকে মাঠে পুকুর আছে, চিকচিক জল উঠেছে। এখন বোন আর আমি যাচ্ছি মাছ খুঁজতে, যদি মাছ পাই। মাঠে মাছ ওঠে এরকম বৃষ্টি হলে, দেখা যাক কি হয়। যে এই মাঠটায় কয়েকদিন আগে মা, আমি, ভাই, বোন সকলে মিলে ছাগল চড়িয়েছি। শুকনো টনটনে মাঠ, এখানে বসে আমরা গল্প গুজব করছিলাম। আর এখন জল উঠে গেছে পুরো মাঠে। এই বৃষ্টি হওয়ায় পাকা ধানের মধ্যে জল জমে গেছে, ধান কাটার মতো হয়ে গেছে। 2-1 মধ্যে সকলে কাটবে ধান। সেই সময় এই দুদিনের বৃষ্টিতে জল জমে গেছে। সেই সঙ্গে আমার বাবা কাকাও চাষ করেছিল, ওদেরও অনেকটা ক্ষতি হয়ে গেছে। এই যে ধানগুলো শুয়ে পড়েছে জলের মধ্যে, কাটতে প্রচণ্ড কষ্ট হয়। উপরন্ত শোষক পোকা বলে এক ধরনের পোকা আছে, যে পোকা লাগে এই ধানে এই জল অবস্থাতে। আমরা 2 বোন একটাও মাছ পাইনি, তবে দেখছি ওখানে একটা ট্যাংরা মাছ মরে পড়ে আছে। মরে গেছে। একটু বৃষ্টি হওয়ায় হালকা ঠান্ডাও পড়েছে। তা দুজনে এসেছিলাম 2 বোন, মাছ যদি পাই মাঠে মাছ ওঠে, কারণ মাঠের মধ্যে অনেক পুকুর আছে, তাদের ছেঁচানো হয়নি। ওল মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, ল্যাঠা মাছ এগুলো থাকে। 2 বোন বিফল,
কিচ্ছু পাইনি, আমাদের কপালে কিচ্ছু জোটেনি, একটা মরা মাছ দেখতে পেলাম। তারপর এখন 2 বোন আবার ফিরে বাড়ি যাচ্ছি। আমি আর আমার বোন মাছ ধরতে গেছিলাম, মাছ তো পাইনি, কিছুটা পরিমাণে কাদা মেখে এসেছি। এখন আমাদের ওখানে কল আছে, ওই কলে 2 বোন পা ধুয়ে বাড়ি যাব। কাকিমা, আমি, বুনু 3 জনে মিলে বাজারে বার হয়েছি, মোল্লাখালী বাজারে যাব। আর মনে মাথা কাকার দোকান দেখলাম, আজকে কাকার দোকান আছে, কাকার থেকে লজের চেয়ে খেতে খেতে 3 জনে যাচ্ছি। আমি, বোন, কাকিমা এখন হেঁটে যাচ্ছি এই নদীর রাস্তা ধরে। বৃষ্টি হয়েছে কিন্তু এটা বেলে মাটি, যে কারণে একটু হালকা হাওয়া হয়েছে, সেই সঙ্গে একটু একটু রোদ উঠেছে, খুব বেশি রোদ ওঠেনি, যে কারণে শুকনো হয়ে গেছে রাস্তাটা।
মোল্লাখালী বাজারে গেলাম, তেমন বিশেষ কোনো কেনাকাটা করিনি। ভাই একটু দই খেতে চেয়েছিল, দই নিলাম। আর কাকিমা একটু দর্জি কাজ করে, তার জন্য কয়েকটা জিনিসপত্র নিয়ে এখন চলে এসেছি। আবার এবারে মোল্লাখালী পাড়ে দাঁড়িয়ে আছি, কুমিরমারি পার হব। তো দেখলাম যাওয়ার সময় এতটা ঢেউ হয়নি নদীতে, এখন প্রচণ্ড ঢেউ হচ্ছে আর একটা নৌকা যাচ্ছে। ড্রেস চেঞ্জ করতে পারিনি, ভাই আর বাবা মাছ মারতে নামবে। আগে একদিন মাছ মারা হয়েছিল, মা আর ভাই মেরেছিল। আজকের বাবা আর ভাই নেমেছে মাছ মারতে, দেখা যাক কি মাছ পড়ে। প্রথম বাবা একটা কেমন ভেতরের পুকুরে মেরেছে, এখন আমাদের বাইরে আরেকটা পুকুর আছে, সেইখানটায় যাচ্ছে দুজনে মিলে, বাবা ভাই সঙ্গে আমি আর শিল্পাও আছি। বাবা আর ভাই মিলে এখানে একটা ছাটি ধরেছে, একটা তিলে কাঁকড়া আছে, আর এর মধ্যে আছে একটা শোল মাছ। এই যে একটা শোল মাছ সঙ্গে একটা কই মাছ। এখানে এই যে কিছুটা মাছ জলের মধ্যে যাওয়ানো আছে নেটে করে। বাজার থেকে এসে বাবা আর ভাই মাছ ধরছিল, ওদের সঙ্গে একটুখানি থাকার পরে স্নান সেরে নিয়েছি। আর আজকের কাকাদের ঘরে খাবো আমি। মা তরকারি পাঠিয়েছে,
এই ঘরে, আর কাকিমা এখানে দুপাতে রান্না করেছে, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। কাকিমা আমি ছোট বোন খেতে বসবো একসঙ্গে। থালায় ভাত বাড়া হয়ে গেছে, এখানটায় মা কচুরমুখী আর কই মাছের তরকারি দিয়েছে। কাকিমা এখানে কলা, উচ্ছে, আলু, চারাপোনা মাছ দিয়ে একটা তরকারি করেছে। আর এখানে মাটির নিচে খাম আলু বলে, ওই আলু মাছ দিয়ে রান্না করেছে। আমরা দুপুরে খেতে বসছিলাম, ফোন করেছিলাম, তা কাকা বলেনি যে ভাইকে নিয়ে আসছে, ছাড়েনি বলেছে। এখন আমাদেরও খাওয়া শেষ, আর দেখি ছোট ভাই এসে হাজির হয়েছে। অনেকজন তোর খোঁজ নিচ্ছে, জানিস যে সাথী তোমার সাথে ছোট ভাই কোথায়? আমার ছোট ভাই হোস্টেলে থাকে, হোস্টেল থেকে ও আজকে ছুটি করে বাড়ি এসছে। ছোট ভাই হোস্টেল থেকে এসছে। একবার স্নান সেরে এসছিস ভাই? আমি তোর মা আর বুনু বাজারে গেছিলাম, এনে দইটা নে, তুই তোর জন্য এনে রেখেছিলাম আমি। আমরা আইসক্রিম খেয়েছিলাম বাজারে গিয়ে, তোর জন্য একটা দই কিনে এনেছি, কারণ কি যে থাকবে না তো যদি আইসক্রিম কিনে আনি। ছোট ভাই বাড়ি এসে খেতে বসতে, তোর যে মা কচুরমুখী আর কই মাছ রান্না করেছিল, তোর জন্য তরকারি দিয়েছে। আমার এই ভাইয়ের নাম সোহম। ভাই এবার কোন ক্লাসে ভাই? 6। ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, বাজার থেকে যে দইটা এনে দিয়েছিলাম, এখন ও সেটা খাবে। অনেকক্ষণ হয়ে গেছে রে ভাই। ভাই একটু খাচ্ছে, বোনকে একটু দিচ্ছে। ভাত খেয়ে ভাই এসছে, জামরুল খাবে, তাই বাগানে। এ ভাই বড় দেখে দেখে তুল, উপরের গুলো বড়, তুই ছোট কোথা থেকে পারলি? ওই দেখ একটা বড়, ওই দেখ ওই উপরে। হ্যাঁ, এ সব পারিস না। তো বন্ধুরা, আজকে সকাল থেকে পর্বটা শুরু করেছিলাম। প্রথমে মেজো কাকা মাছ ধরলো। মেজো কাকা যথেষ্ট পরিমাণে মাছ পেয়েছিল। আজকে কাকাদের ঘরেই আমার নেমন্তন্ন ছিল। সকাল দুপুর সপ্তাহে কাকাদের ঘরে খেয়েছি। তারপর কাকিমা আর আমি দুজনে বাজারে গেলাম, গিয়ে একটু কেনাকাটা করলাম। কাকিমা যেহেতু একটু সেলাইয়ের কাজ করে, কাকিমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেগুলো কিনতে গেছিলাম দুজন মিলে। সেখান থেকে ফিরে এসে বাবা দেখলাম মাছ ধরছে। বেশি একটা ক্লিপ নিতে পারিনি, খুব গরম লাগছিল, স্নান করে নিয়েছিলাম। নিয়ে আবার দুপুরে কাকিমাদের ঘরে খেয়ে উঠেছে। ভাই আর কাকা ঢুকেছে। ভাই সকালে মাছ মেরে দিয়ে ভাইকে আনতে গেছিলো। ভাই হোস্টেলে থাকে, তো যখন তখন তো ছুটি হয় না, আর সেই মতো ছুটি হয়েছে, তারপর ও বাড়ি এসছে। তো বন্ধুরা, আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় দুপুর বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।